বিসিবি এবং বিসিসিআই এর একটা ক্রিকেটীয় যুদ্ধ। এই যুদ্ধে বিসিবির জয় হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটু যদি অন্যভাবে বলি, বাংলাদেশ ভারতের একটা যুদ্ধ মধ্যকার, যে যুদ্ধে বাংলাদেশ জয় হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই যুদ্ধের সূচনাটা করেছে, অন্যায়টা করেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া বা বিসিসিআই। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে তারা যে অন্যায়টা করেছে, একটা পলিটিক্যাল ডিসিশন। তারা এই যে এখানে বুটের একটা রাজনীতি আছে, এই রাজনীতির কারণে তারা আজকে ব্যাকফুটে, তাদের আজকে মান সম্মান সহ ডুবতে যাচ্ছে। আমি আরো অনেক ভিডিও করেছি। ওখানে আমার একটা কথা হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না, যারা ভিডিওগুলো দেখেছেন। ওখানে বলেছিলাম একটা বিশ্বকাপ যদি বাংলাদেশ দলের ক্রিকেটাররা খেলতে না যায়, তাদের ক্রিকেটীয় ক্যারিয়ার ধ্বংস হবে না। এই মুহূর্তে বাংলাদেশ দলের সাথে তাদের একাত্মতা ঘোষণা করা উচিত এবং মুস্তাফিজের পাশে দাঁড়ানো উচিত। মুস্তাফিজের যে অন্যায় হয়েছে মুস্তাফিজের সাথে, এটার প্রতিবাদ করা উচিত সবার, সব ক্রিকেটারের। এবং এই প্রতিবাদ হিসেবে যে এমন না যে তারা একদম সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ করে, এমন না। তাদের হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিসিশন, অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কোনো কারণে এখন তো আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইয়ে হবে না, মানে ভারতের কাছে নত স্বীকার করবে না। আমি আগের কথা বলছি, ওই সময় বলেছিলাম কোনো কারণে যদি বিসিবি যদি তাদেরকে মানিয়েও নেয় ভারতে খেলতে যাবে কোনো কন্ডিশনের ক্ষেত্রে, এক্ষেত্রে আমি বলেছিলাম ক্রিকেটারদের আন্দোলন করা উচিত যাতে তারা খেলতে না যায়। একটা বিশ্বকাপ না খেললে তাদের ক্রিকেটীয় ক্যারিয়ার ধ্বংস হবে না, এই কথাটা বলেছিলাম। তো এখন হয়তো ফাইনালি এটা সত্য হতে যাচ্ছে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। কারণ আজকে আপনার বিসিসিআই এর সাথে আইসিসির প্রেসিডেন্ট যিনি জয় শাহ, ওনার একটা মিটিং হচ্ছে, অলরেডি মনে হয়ে গেছে। হয়তো এই সিদ্ধান্ত আমরা বাংলাদেশ টাইম 10টা থেকে 12টার মধ্যে হয়তো আইসিসির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে অথবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো মূল সিদ্ধান্ত কি হয়েছে, ফাইনাল সিদ্ধান্ত কি হয়েছে। তো এখন আপনারা বলতে পারেন ভাই আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ আর ইন্ডিয়া তো একই একই জিনিস। একই জিনিস না আসলে। জয় শাহ যিনি বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট সভাপতি, উনি আসলে আইসিসির পক্ষ থেকে আইসিসির প্রতিনিধি হয়ে বিসিসি এর সাথে ইন্ডিয়ান যে ক্রিকেট কাউন্সিল, ইন্ডিয়ান যে ক্রিকেট বোর্ড, ওটার সাথে কথা বলবে। কথা বলে তারা একটা সিদ্ধান্ত আসবে। কারণ তাদেরও একটা এখানে মর্যাদার বিষয়টা আছে ভাই। মান সম্মান তো সবাই চিন্তা করবে। তারা এত বড় একটা দাদাগিরি করে সবার সাথে, তারা নিজেদেরকে এত বড় হিসেবে দাবি করে, তো তাদের এরকম একটা পরাজয়। এই সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে আসার সম্ভাবনা 90%, 90 থেকে 90% উপরে। কারণ আর কোনো রাস্তা নাই। আইসিসি চাইলে এখানে বাংলাদেশকে হঠাৎ করে বহিষ্কার করে দেওয়া সম্ভব না। কারণ এখানে বহিষ্কার করতে হলে বা এখানে হচ্ছে ব্যান করতে হলে, এখানে বাদ দিতে হলে কিছু ভোটাভুটির বিষয় আছে। বাংলাদেশের এই মুহূর্তে এশিয়ার ইন্ডিয়ার পরে যে দুটি পরাশক্তি, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দুই দল কিন্তু 100%, পাকিস্তান তো 100%, শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের পক্ষে আছে। শুধু ওই আফগানিস্তান এখন ইদানিং বেশি ইন্ডিয়ার মানে কি বলবো, ওই যে ইন্ডিয়ার তাবিদারি করে, ইন্ডিয়ার পকেটে ঢুকে গেছে, তারা ইন্ডিয়ার পক্ষে দিবে 100%। কিন্তু পাকিস্তান আর শ্রীলঙ্কা, এরপরে নেপাল বলতে পারেন, তারপর হচ্ছে আপনার এই যে ইউএই, আরো দুই একটা যারা আছে, তারাও হয়তো বাংলাদেশের পক্ষে দিতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আইসিসি ভেবে দেখবে। এবং ইন্ডিয়ার প্রতি আসলে সবাই নারাজ। ইন্ডিয়ার এই দাদাগিরির বিপক্ষে সবাই আছে। যদিও ইন্ডিয়া আসলে 70% আইসিসির রেভিনিউ ইন্ডিয়া থেকে দিচ্ছে, ইন্ডিয়ান যে স্পন্সর গুলা, ইন্ডিয়ার যে আপনার টিভি রাইটস ওখান থেকে যাচ্ছে, এটা কিন্তু সত্য। 70% কাছাকাছি, কিন্তু ইন্ডিয়া কিন্তু বছর শেষে ফেরত পাচ্ছে 30%-এর একটু বেশি। 38% না কত পার্সেন্ট মনে হয় পাচ্ছে বছর শেষে। তার মানে তারা কিন্তু আপনার হচ্ছে 40% বা 30% কিন্তু তারা কি দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে। তো তার মানে এই না যে এটা ভাই সবারই লাভ হচ্ছে। তার মানে এই না যে আপনি এখানে দাদাগিরি করতে পারবেন, আপনি যাকে তাকে বাদ দিতে পারবেন। ভাই কয়টা দেশ বাদ দিবেন? পাকিস্তানের সাথে আপনার সমস্যা, শ্রীলঙ্কার সাথে আপনার সমস্যা আছে। হয়তো সরাসরি সমস্যা না, কিন্তু সমস্যা আছে। আর বাংলাদেশের সাথে তো আসলে সমস্যা আছেই অনেক আগে থেকে। বাংলাদেশের বিপক্ষে অনেক ডিসিশন চাই যখন ইন্ডিয়ার সাথে খেলা হয়। ভারতের একটা পরাজয়ের জন্য অপেক্ষা করতেছি। দাদাগিরির হয়তো অবসান হতে যাচ্ছে। এই দাদাগিরি আর বেশি দিন চলবে না। অপেক্ষা করতেছি একটা ভারতের বড় একটা পরাজয়ের জন্য, বাংলাদেশের একটা বিজয়ের জন্য।